ওষুধ, হ্যাঁ ধোয়া লাল লাল ঝাল। তো চাঁদের কার কার বাড়িতে তো বানিয়ে নিয়েছি। আজ নতুন বছরের নতুন দিন, নতুন একটা সকাল। তো সকালবেলায় সমস্ত কাজকর্ম সেরে দিয়েই আজ ঠাকুর পুজোটা দিয়ে নিলাম। আর ঠাকুরকে আজকে খেতে দিয়েছি, যেমন আজকে আমরা ভালো মন্দ খাবো, ঠাকুরকেও কিন্তু আজকে ভালো মন্দ দিয়েছি। লাড্ডু দিয়ে আজকে সকালবেলা পুজো দিয়ে নিলাম। সকালবেলা মিষ্টি আনতে যেতে গেলে অনেকটা দূর ঘর থেকে যেতে হবে, সেই জন্যে। আর যেন এই ভগবানের কাছে প্রার্থনা করি আমার সমস্ত পরিবারের সমস্ত সদস্য, সমস্ত ভাই বোন, সমস্ত দিদি দাদা ভাই সবাইকে যেন খুব ভালো রাখে, সুস্থ রাখে, তাদের মনে সমস্ত ইচ্ছা পূর্ণ হোক, পরিবারকে নিয়ে যেন ভালো সুখে শান্তিতে থাকে। আর আমি ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান আমার মাথা গোজার একটা জায়গা ব্যবস্থা করে দাও তুমি। তো নতুন বছরের অনেক শুভেচ্ছা জানিয়ে তোমাদের সামনে ভিডিওটা দিচ্ছি। নতুন বছর নতুন সকালের একটা সুন্দর একটা ভিডিও। তো চলো, এই দেখো ঠাকুর পুজো আমার দেওয়া কমপ্লিট। তবে আজকের এই সকালবেলা বাসি কাজকর্ম দিয়ে আর ভিডিও শুরু করিনি। আজকের একদম বছরের প্রথমে ঠাকুর পুজো দিয়ে শুরু করছি। করিতেছে নানা কথা সুখিয়া আলাপন, হেনাকালে বিনাকে আসিমুনি বর, নমি লক্ষ্মী নারায়ণে কহিল বিস্তর, নারদের দেখিয়া জিজ্ঞাসনে নারায়ণ, কহ মুনি কত তব আগমন। দিদিভাইয়ের দেওয়া আজকে চাদরটা পরে পুজো দিতে শুরু করেছি। কেন বলো তো, প্রচুর ঠান্ডা, আর নতুন বছরেই চাদরটা উদ্বোধন করলাম। আর নীলা দিদিভাই বলেছিল যে এখন ঠান্ডাতে তো আগে বাঁচো, চাদর তুলে রাখতে হবে না, চাদরটা গায়ে দাও। সেই জন্য চাদরটা গায়ে দিয়ে নিয়েছি। আর এতটা ঠান্ডা লেগেছে, ঘাড় পিঠ গলা গর্দান সব ব্যথা হয়ে গেছে। তারপরে ওষুধ খেয়েছি আর বালাপোষের মধ্যে পা ঢুকিয়ে একটু বসে পাটা গরম করেছি। আর সকালবেলা মানে বছরের প্রথম দিন বাসি রুটি আর চা দিয়ে আজকে খাওয়াটা শুরু করলাম। তারপর তো সারাদিন আছে ভালো মন্দ খাবার। সকাল সবাইকে, সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, সুস্থ আছে। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আর শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা, আর নতুন বছরেরও অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। নতুন বছর শুরু আজকে থেকে। জানি না কার কেমন গেছে, ভালো গেছে মন্দ গেছে, সব মিলিয়ে মিশিয়ে মানুষের গেছে, আমাদেরও মিলিয়ে মিশিয়ে গেছে। আমাদের ভালো বলতে আমরা অনেক ভালো ভালো বছরের শেষের দিকে সবাইকে পেয়েছি। আর বছরের প্রথম দিকেও এই আজকে থেকে তো শুরু হলো, দেখা যাক কিছুদিন না কাটলে বোঝা যাবে না। তবে অবশ্যই ভগবানের কাছে প্রার্থনা করব যেন প্রত্যেকটা মানুষের যেন নতুন বছরটা খুব 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 ভালো কাটে, সুখে কাটে, শান্তিতে কাটে, তারা সুস্থ থাকে। সবথেকে বড় কথা এখনকার দিনে সুস্থ থাকাটা। তাই হচ্ছে ছেলেকে নিয়ে বেরিয়েছি। আর সোনালি দিদিভাই বলেছিল ছেলেকে মাংস এনে দিতে, মাংস খাওয়াতে ওকে। তো সেজন্য যাচ্ছি মাংস আনতে। আর একটু চিকেনটা বেশি করেই আনবো। সোনালি দিদিভাই, সুতপা দিদিভাই দুজনেরই মিলেমিশে আর কি, দুজনেরটা দিয়েই একটু চিকেনটা বেশি করে আনবো। তো আমার বড় কড়াই নেই, আমি বাপের বাড়ি থেকে ছেলেকে দিয়ে বড় কড়াই আনা করিয়েছি। তো সেটা তোমাদের দেখাবো। কড়াইটা মাজতে হবে, মার ঘরে রাখা অনেক দিনের, তো সেই কড়াইটাকে মাংস রান্না করবো। তো কড়াই এনেছি, হ্যাঁ মাকেও একটু দিয়ে আসতে হবে আর কি কড়াইয়ের সাথে সাথে। আর এই যে ছেলে যাচ্ছে, আর ছেলে ভীষণ খুশি পাবো। কতটা খুশি! সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলো। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাইকে শুভ সকাল, শুভ মানে নতুন বছর সবার ভালো কাটুক, আমাদেরও ভালো কাটুক। আর তোমরা আশীর্বাদ করো যেন আমাদের, গেলাম দিদিনকে হ্যাপি নিউ ইয়ার বললাম, দিদিনকে নমস্কার বললাম। আবার আমাদের নতুন বছরে যেন আমাদের মাথা গোজা একটু ঠাই হয়। লোকের বাড়ি আর ভালো লাগছে না গো, অনেক একদমই ভালো লাগে না। আমার তো কোনো দিনই পছন্দ ছিল না লোকের বাড়ি, কিন্তু এখন কি করা যাবে, কিছু করার নেই। লোকের বাড়িতে গরম মশলা নেই, বুঝেছো তো, গরম মশলা নেবো আর মাংসটা নেবো, বাকি সবই রাখা আছে। আর একটা ওই ভিনিগার নেবো করে, যে বানাবো, মোমো বানাবো। তো দেখি যাই, দোকানে যদি পাই তো এখনই নিয়ে নেবো, নিয়ে রেখে দেবো। এই সুযোগে যে নেওয়া হলো না সব কিছু, তো নেওয়া হয়ে গেল। যদিও দিদিভাই দিয়েছিল বলেই না হলো সব, আর যদি না নেওয়া হতো না আর নেওয়া হতো না, বুঝেছো তো। আমাদের নেওয়া হয় না, দেখো একসাথে এতগুলো পয়সা বার করা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। আমরা কীভাবে দিনকাল চালাই একমাত্র আমরাই জানি, সত্যি বলতে। তো চলো দেখা যাবে, সাথে থাকো। আর কী করছি, কি রান্না করছি, কিছুই রান্না করবো না। চিকেনটাই তো যেহেতু বেশি করে করব, কালকে একটু তরকারি আছে আর একটু পেঁপে সেদ্ধ, পেঁপের চাটনি, এই আজকে রান্না করবো। আর আদার্স কিচ্ছু করবো না, কেন ছেলেকে বেশি করে চিকেন দেবো, মন ভরে যেন চিকেন খেতে পারে। মানে তোমরা বলেইছো খাসির মাংস করার ইচ্ছে ছিল আমার। ছেলে সেই ঘুরতে গেল না, দেশি মুরগির মাংস খাবে বলে ওখানে, ওই আরও মানে খাওয়ার ইচ্ছাতে গেছিলো, কিন্তু ওখানে গিয়ে দেশি মুরগির মাংস খেতে পারিনি। তো ভেবেছিলাম আজকে আনবো, তো আজ দেখি 500 টাকা করে কিলো। তো 250-300 টাকায় হয়তো 500-600 মাংস হবে। 500-600 মাংসই কী হবে বলো, ওর মন ভরে হবে না। থাক, অন্য আবার যদি কখন আবার অন্য কোনো দিদিভাই যখন আবার কিছু করবে তখন দেখা যাবে, এখন থাক। তো চলো, হয়ে গেল
দেখছিস, বুঝতে পারিস? ওই একটা মুরগিতে 1 কিলো হয়নি, একটু কম হয়েছে, অন্যটা থেকে একটু দিয়েছে। তো 250 টাকা কিলো, বুঝেছো? ওরা নিজেরটা পূরণ করে পুরো 300 টাকা করে দিল। একটুখানি মেটে দিল আর একটুখানি দিল, দিয়ে বলছে 300 টাকা করছে, তাই তো বাবা? আমাকে বলছে নেবে, স্টোমাক নেবে, মেটে নেবে করে, একটু মেটে দিল। আমি বললাম মেটে দিও না, সলিড মাংসটা দিও না। তো বলছে একটা ছোট মুরগি দিলাম তোমাকে, আর এইটুকু তো সলিড মাংস নিতে হবে। যাকে সন্ধ্যাবেলা পকোড়া করবো, সলিড মাংসের অসুবিধা হবে না। দিয়ে এখন বাড়ির দিকে যাই। 2টো লেগ দিয়েছে, তাই তো বাবা? আমার ছেলের একটা, বরের একটা বিরিয়ানিতে দিয়ে রাখবো, এই হচ্ছে ব্যাপার। ওই দিকগুলো বড় রাখলে ভালো হয়। বললাম তো বড়র কথা, তোমার সামনেই তো বললাম। কেটে দিল তো। আমি বললাম তো বড় রাখতে। না ওনারা বলতো যে বিরিয়ানি পিস করতে। না তাহলে সবটাই বিরিয়ানির পিস করে দিত। ওই দুটো বলতো, ওই দুটো বিরিয়ানি পিস করতে, ওই দুটোই বিরিয়ানি পিস করতো। যাকে এই যে যাই বাড়িতে, আলু নেওয়ার ছিল, আজ আর আলু নেবো না, পয়সা করি এখন একদমই নেই, শেষ। পরে দেখা যাবে, আজকের দিনটা তো ভালোভাবে কাটুক, তো পরেরটা পরে দেখা যাবে। এই বছরের প্রথম দিনে এমন দিন গেছে, আমি বলি তোমাদের একটু শেয়ার করি। আমার কাছে পয়সা ছিল না, তখন জমি সব আমি ই করেছি। আমারই এক আপনজন, শুনে যাবে, হ্যাঁ সবাই আমার গলা শুনতে পাবে না, তোমরা বলো। এক আপনজন 10 পিস লেগ পিস নিয়ে যাবে, সেটা বলেছে। হ্যাঁ 10 পিস লেগ পিস নিয়ে যাচ্ছিল। আমাকে বলছে মাছ, আমি যে বলেছি মাছ নিতে এসেছি, তখন বলছিল যে হ্যাঁ মাছ, মানুষ আজকের দিনে কেউ মাছ খায়? তো সে হচ্ছে ব্যাপার, যার যেমন সামর্থ্য সে তেমন না খাবে বলো। আমি সবাই মাংস খেলে তার সঙ্গে আমাকেও খেতে হবে, আমার সামর্থ্য থাকলে তো খাবো, তাই না? আরে তোমরা সবাই পাশে থেকেছো তাই মাংস নিয়ে এসছি, তাই আনতাম আমরা আজকেও মাছ খেতাম, তাই তো বাবা? কি আছে, সময় সব ফেরে। সেই দিন গেল, আবার আজকের দিন এই যে মাংস খাচ্ছি, দিন মানুষেরই তো দিন, তাই না? হাত ব্যথা করছে। যে মাংস নিয়ে এসেছি আর ডবল প্যাকেট করে বলেছি দিতে, তো আমি ব্যাগ নিয়ে যাই না। আর ওই যে কড়াই এনেছি দেখো ব্যাগে করে, বাপের বাড়ি। আর মাংসটা একদম ছোট মাংস, সামনে কেটেছে। আমার ছেলে বলছে মা চর্বির পিস নেই, সত্যি চর্বির পিস নেই, সলিড মাংস আছে, ছোট অল্প অল্প ছোট মাংস তো, মানে একদম, মানে এটা 1 কিলো হয়নি, আবার একটু দিয়ে 1 কিলো করেছে। এই যে এগুলো চর্বির, এই তো কে বলেছে না, এই তো, তাই তো বলি, গোটা মুরগি দিলেও তো চর্বির পিস হবে না, এই তো অল্প অল্প। এই যে আবার অল্প কি, আবার এর থেকে কি চর্বি খায় আবার মানুষ? এই যে সব চর্বি। আর লেগ পিসগুলো এই যে, আবার কি বাবা, এইটাই ঠিক আছে বিরিয়ানিতে। এর দিয়ে বড় হলে আমি মাংসের সাথে কষাবো না, সেদ্ধ হবে না। একটা লেগ পিস, এই তো 2টো লেগ পিস, 2 জনের জন্য, বাবা আর একটা, এর থেকে বড় আর ভালো লাগবে না। এবার এখান থেকে সলিড মাংস বেছে রাখতে হবে আলাদা করে, গরম পুরো মাংসটা। তো সোনালি দিদিভাইকে থ্যাংক ইউ। সোনালি দিদিভাই মাংস কেনার জন্য, ছেলেকে মাংস মন ভরে খাওয়ানোর জন্য আমাদের কিছু পয়সা পাঠিয়েছিল, সেইটা দিয়েই মাংস আনা হয়েছে। আর সুতপা দিদিভাইয়ের জন্য বিরিয়ানি টিরিয়ানি যা আছে সব কিছু হবে। তো আজকে 2 দিদিভাইয়ের যৌথ উদ্যোগে আজকে আমাদের কিন্তু মানে খাওয়া দাওয়াটা জমজমাটি হবে। তবে জানি না কতটা কি রান্না করবো আর করতে পারবো, যেহেতু মাংসটা আছে। ছেলে বলছিল মা শুধু মাংসই করো, আর কিছু করতে হবে না, আমি মাংস আর ভাত খাবো, আর কিছু খাবো না, যে মন ভরেই মাংস খাবো, সেই জন্যই তো অনেকখানি মাংস নিয়ে এসেছি ওর জন্য। আর এই যে মুরগিটা এনেছি তোমাদের তো বললাম একদম ছোট, একদম কচি, ছোট্ট বাচ্চা, মানে ছোট আর কি, মানে সাইজে ছোট আর কি, সেটা বলছি। তো এই যে মাংসগুলো একে একে ধুয়ে নিচ্ছি, আর এখন ধুয়ে নিয়ে তারপরে ঘরে অন্য কোনো কাজ আছে, সেই কাজগুলো সারবো। তো চলো তোমরা দেখতে থাকো। গ্যাসপত্র মুছে নিয়েছি, আর এই কড়াইটা মেজে নেওয়ার পালা, ওই দেখো। আর এই গ্যাসের ঝিকটিকগুলো নিয়ে নিয়েছি আর কি, রাতে আমি মুছতে পারি না, নিরামিষের দিন ছাড়া আমি অন্য দিন মুছতে পারি না। আমার ভীষণ রাতেবেলা প্রচুর ঠান্ডা, সারাদিন এত জলের কাজ করার পর না রাতে আমার আর ইচ্ছা করে না গো, সত্যি কথা বলতে। রাতের বেলা প্রচুর ঠান্ডা লাগে। আর এই যে বড় কড়াইটা আমার নেই, আমার তোমাদের তো বললামই, আমার লুকাতে মানে বলতে আমার লজ্জা লাগে না, আমি সত্যি কথা বলতে ভালোবাসি। এই বড় কড়াইটা বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি আজকে, যেহেতু বেশি মাংস করবে, এতটা মাংস তো আমাদের হয় না তোমরা জানো, সেই জন্যে। তো চলো বাসন কটা মাজি।
মায়ের বাড়িতে কড়াইটা অনেক দিন ধরে ছিল, তো কড়াইটার মধ্যে হচ্ছে দাগ পড়ে গেছে আর কি, সেই জন্য কড়াইটা ভালো করে একটু মেজে নেবো। আর আমার এত বড় কড়াই নেই, আর বড় হাঁড়িও নেই, তোমাদের তো আগেই বলেছি। তো আমার কড়াইটা ছোট, যেটা আমরা 3 জন খাই, তো একটু বেশি কিছু রান্না করতে গেলে তখন একটু অসুবিধা হয়। তো আমার যখন শ্বশুরবাড়ির লোকেরা এসেছিলো তখনও মায়ের কাছ থেকে চেয়ে নিয়ে এসেছিলাম। তো অনেক দিন ধরেই অনেক ভাবনা চিন্তা আছে যে একটু একটা বড় কড়াই, একটা বড় হাঁড়ি এগুলো কিনবো। যখন ওই দুবেলার ভাত করি না, তখন আমার ছোট হাঁড়িটায় ভীষণ অসুবিধা হয়। তো আমার বড় হাঁড়ি কড়াই বলতে কিছুই নেই, একটা হাঁড়ি। বাসন আমার চুল দিয়ে অনেক নেওয়া আছে, অনেক। একটা সময় একটা বাসনও ছিল না, তারপরে এখন অনেক বাসন হয়েছে, অনেক মানে অনেক। চুল দিয়ে আমি অনেক বাসন নিয়েছি আর কি। আর কেনা বাসন আমার খুব কমই আছে, আর চুল দিয়ে নেওয়াটাই বেশি আছে। চুল দিয়ে নিয়ে আমার অনেক অনেক বাসন আছে সেই জন্যে। আর এই কড়াই আর হাঁড়িটাতে খুব সমস্যা, কড়াই আর হাঁড়িটা নেই। তো কড়াইটা ঘষে ঘষে মেজে নিলাম। আজকে যেহেতু মাংসটা বেশি হবে, সকালবেলা ছেলেকে পাঠালাম, গিয়ে কড়াইটা নিয়ে আসলো। আমি ফোন করে দিয়েছিলাম। তারপর ছেলে তো বছরের প্রথম দিন, আমি সবসময় চেষ্টা করি যে বড়দের কাছ থেকে আশীর্বাদ যেন নিতে পারে। তো ছেলে বললো, মা দিদিনকে নমস্কার করেছি আর হ্যাপি নিউ ইয়ার জানিয়ে এসেছি। তো আমার ছেলে এইগুলো আমি ছোট থেকে শিখিয়ে এসেছি আর কি। ভাত রয়েছে কালকে, খানিকটা ভাত খেয়েছে, আর ভাত অনেকটাই আছে, তোকে মেখে দেব, দিয়ে আমি করতে যাব, আমি ভিডিও করব। আমার ভিডিও করা বাকি আছে জানো তো। আজকে ভেবেছিলাম যে অন্য কিছু হচ্ছে, মানে কি বলতো, করবোখানে বা দেবো, বছরের প্রথম দিন তো। তো একটা কথা কি বলতো, যে ভাতগুলো কালকে ছেলে খায়নি, সেজন্য অনেকটা ভাত রয়ে গেছিলো। তো ওই জন্য বললো, মা ভাতই দিয়ে দাও, ভাতটা মেখে দাও তুমি ভালো করে, পেঁয়াজ টিয়াজ দিয়ে আমি খেয়ে নেবো, ততক্ষণ তুমি শর্ট ভিডিওগুলো করো, তোমার তো শরীরটা ভালো লাগছে না। সত্যি আমার শরীরটা ভালো লাগছে না, মানে এতটা, মানে কি শরীরে বুকের মধ্যে ব্যথা করছে, বুকে ব্যথাটা বেড়েছে। তো আজকে মনে হচ্ছে জিভের তলায় ওষুধ দিতে হবে, যতক্ষণ পারছি কন্ট্রোল করছি। তারপর শর্ট ভিডিও হলো। এবার যাব হচ্ছে রান্নার দিকে, রান্না করব। মশলা দুভাগে বাটবো, যে মিক্সিতে বাটা হবে আর হবে শিলে বাটা। শিলে একটু সর্ষে বাটবো, কালকে তরকারিটা একটু সর্ষে ফোড়ন দেবো, আর মিক্সিতে ছেলে বাটবে। মাংসতে অনেকটা পেঁয়াজ রসুন লাগবে আর কি, ওই পকোড়া করব। তারপর বিরিয়ানির মাংসটা একসাথে করে রেখে দেবো, খানিকটা বেশি হওয়ার আগেই তুলে রেখে দেবো আর কি। তো ওই দুদিকে মশলা, ওই পেঁয়াজ রসুনটা অনেকটা হবে, তার জন্য ওটা বাটে দেবে ছেলে, আর আমি সর্ষেটা বেটে নেবো আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো রান্নাবান্না করার পার্ট আছে, তো শর্ট ভিডিও হলো, বেলা 1টা বাজতে যায়। তো চলো সাথে থাকো, বাকিগুলো করি আর তোমরা দেখতে থাকো। তোমাদের সাথে বকবক করছিলাম, করতে করতে বকবকানি থেমিয়ে দিয়ে আমি নিজে পর থেকে আবার ভয়েস দিতে লাগলাম। তো আজকে আমি সাজুগুজু করেছি শর্ট ভিডিও করার জন্য, তো কেমন লাগছে অবশ্যই জানাবে। আর এখানে দেখো পেঁয়াজ লঙ্কা রসুন, আজ সবজি কাটাতে কিছু নেই, শুধু আলু কাটা ছিল, আলু কেটে নিয়েছি, আর পেঁয়াজ টমেটো রসুন এগুলো সব একে একে কেটে নিচ্ছি। তো এগুলো কেটে নিয়ে ছেলে মিক্সিতে মশলাটা বেটে দেবে, তারপর ঝটপট করে হচ্ছে রান্নাটা বসিয়ে দেবো আর কি। সব রেডি করে নিই তারপর। ছেলে এই যে মশলা বেটে দিচ্ছে, হয়নি দেখি। ও চামচি দিয়ে নাড়িয়ে নাও, নাড়িয়ে নাও। যে দিকেটা হয়েছে ওর দিকেটা তো হয়ই। হ্যাঁ চামচি নাও, চামচি নাও, চামচি দিয়ে নাড়াও। দাও। হ্যাঁ দানা দানা যেন একটুখানি থাকে, একদম মিহি মিহি যেন না হয়। না না এরকম বলিনি আমি। চলো আমি মশলা সর্ষে বাটবো শিলে। তো এই বড় বাটিটার মেশিনটার বড় বাটিটা মনে হয় খারাপ হয়েছে, মানে খারাপ বেরিয়েছে, এটা দিয়ে পেস্ট হচ্ছে না। ছোটোটা ছোটোটা পেঁয়াজ রসুন ওটা লাগিও না। আর মেয়াঝারি বাটিটা দুবারে দাও, দেখো কি হচ্ছে। এটা থাক, এই তো পেস্ট হচ্ছে না। কই জল দিতে হতো, জল দিতে হতো না, বেশি হয়ে গেছে তার জন্য ঘুরছে না। তাহলে অল্প করে দিয়ে দেখো। ওর জন্য কিছুটা পেস্ট হচ্ছে, কিছু আর পেস্ট হচ্ছে না। মানে না, যদি নাই হতো তাহলে কিছুটাই হতো না, কোনোটাই দিয়ে হতো না, কিছুটা দিয়ে দেখি। দেখো হচ্ছে যে মশলাটা বাটা হয়েছে, আর আমি শিলে একটু কাঁচা লঙ্কা বাটলাম। এই দেখো কাঁচা লঙ্কা বাটা রাখলাম। আর আমার ছেলে মশলাটা বেটেছে বড় বাটিটায়, বাটা হচ্ছে মানে মশলা হচ্ছে না, ছোটোটায় বেটেছে। দেখো একদম পুরো মিহি দানা করেছে। আর আমার না এই চিকেনের মশলা যদি একটুখানি না একটু দানা দানা থাকলে কি বলো তো, মশলাটা ভালো হয়, লাল লাল দেখাটা ভালো লাগে। আর এমনি পেস্ট করে দিলে ওরকম না লাল লাল মতন হয় না, কালারটা ফ্যাসকা ফ্যাসকা হয়ে যায়। মানে মশলাটা মোটামুটি কষিয়েছি, আর চিকেনটা দিয়ে আস্তে আস্তে কষাবো। ছেলে অপেক্ষা করছে কখন কষানো হবে আর কখন ওকে দেবো আর কি। এই যে লাল লাল চিকেন কষা হচ্ছে দেখতে পাচ্ছ, আর বড় কড়াই বসিয়েছি, আর উল্টে যাচ্ছে পিছন দিকে। আমার এই কড়াইটা হচ্ছে একটু মানে 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 বসে না, এই গ্যাসের চাকতে ভালো করে বসে না, ধরে না নাড়া দিলে না একবারে মানে পুরো যাতা।
তা আলু দিইনি, আলুটা একটু পরে দেবো, চিকেনটা একটু কষা হোক। আর লেগ পিসটা দেখতেই পাচ্ছ, এই ছেলেকে কষিয়ে দেবো, ও একটু খেয়ে বলবে কেমন হয়েছে আর কি একটা, তারপরে আলু দেবো। এখন আস্তে আস্তে কষুক। আজকে তো আর জল টলের ব্যাপার নেই, কেন বিরিয়ানি করবো, আর এরকমই গ্রেভি গ্রেভি থাকবে আর কি। এক পিস এখন দিলাম, এখন ওই যে কষানো হচ্ছে আর কি, ওর তস হয়েছে না, মানে খা, তারপরে আবার দিচ্ছি। এটা খাক ততক্ষণ, এটা ছোটো পিস ছিল, মানে এটা ততক্ষণ খেতে থাক, নিচে আয়, নিয়ে এসে খা। তারপর আমি এখানে দেখো সিলে আবার শস্য বাটছি, দেখতে পাচ্ছ, ওই যে ছেলে নামছে, খেয়ে একটু দেখুক, তারপর আমি ওকে একটু কষিয়ে বড় পিস থেকে দিচ্ছি ওকে। আবার ওকে দিদিভাই, সোনালি দিদিভাই বলেছে ওকে মনের মতো করে খাওয়াতে আর কি, তাই মানে একটু নুন মিষ্টি দেখ আর কি, ওকে মনের মতো করে দিতে বলেছে, তো ওকে মনের মতো করে দেবো। জল দিলে ঠিক হয়ে যাবে। নুন আলু দেবো তো, আলু বাকি আছে তো। চলো খাও। খাচ্ছে দিভাই দেখো, আর এই যে আবার দিলাম 2 পিস কষিয়ে, বললাম খা, ধোয়া উঠছে দেখছো কেমন খাচ্ছ বলো, দারুণ। থ্যাংক ইউ বলো সবাইকে, থ্যাংক ইউ। মিতা মাসিকে বেশি, সোনালি মাসি দিয়েছে আজকে মাংসের পয়সাটা। হ্যাঁ, মানে দুজনেরই শোয়া নাম, সোনালি মাসি মাংসের পয়সা দিয়েছে, সুতরাং মাসি বাকি আদার্স খাবার দাবার। অনেক অনেক বছরের প্রথম দিন আমাদের ভালোই কাটলো, তাই তো। চলো কেন কি জানে, চুয়াল্লিশ চাল দুপুরে দেখবো তো। আচ্ছা কি করেছো আমাকে একটু বলো। বন্ধুরা দুদিকে দুটো বসিয়েছি, আর ওই যে বসিয়েছি একদিকে মাংসতে গোল গোল ফুটছে, তুলে নিয়ে বিরিয়ানিতে দিয়ে দেবো। আমার ছেলে বলছে আমার হাতে প্রচণ্ড যন্ত্রণা করছে, ছেলে বলছে মা যদি তোমার শরীর ভালো লাগে তাহলে তোমাকে করতে হবে না রাতে বিরিয়ানি। আমরা সেটা বললে হয় না, তো কালকে 5 তারিখটা একটু সর্ষে বাটা দিচ্ছি, বুঝেছো। কালকে তো কোনো মশলা দিইনি, বাটতেও ইচ্ছা করেনি আমার, একটু ফোড়ন দিয়ে একটু সর্ষে বাটা দিচ্ছি। তো হলুদও দিতেই হবে, নাহলে কালারটা একদম মাংসটা দেখা যাচ্ছে ওখান থেকে ফুটছে যে ভাবে, সব দেখা যাচ্ছে, কেউ বুঝতে পারবে? হ্যাঁ, কেউ বুঝতে পারবে না। তোমরাই বলবে এখান থেকে দেখা যায় কিনা। ওর ঠান্ডাতে বালাপোষে পা ভরে ক্যামেরা করছে, বুঝেছো। আর আমার পা দুটো, আমি বললাম যখন আমার পাটা ধরে দেখ একটু, আমার পাটা ধরে দেখে বলছে মা তোমার পাটা কি ঠান্ডা। আমি কখন থেকে এই ভিজের মধ্যে বসে আছি, আমার পা পুরো কন কন করছে, বরফের থেকেও বেশি ঠান্ডা হয়ে গেছে। আর এই যে আমার চিকেন ফুটছে কড়াইতে, সবই তোমাদের আশীর্বাদ আর কি, ভালোবাসা। কিনা সুতোপাতিকে আমার আমি জানাইনি, আমি মানে কেমন আমার লাগে যে দিভাইকে বলবো যে দিভাই বড় মিক্সার বাটিটা ঘুরছে না, কিছুতেই মশলা পেস্ট হচ্ছে না, কেন জানি না। ব্লেডগুলোও বড় মিক্সার বাটির ব্লেডগুলোও কেমন কেমন, দোকানে নিতে হবে নাকি কি জানি। দেখি দেখো কাটা জায়গাটা কেমন হচ্ছে, দেখো দেখ বাবা কতটা কেটেছে। চলো বড়মশাইকে দিয়েছি, দেখো দিভাই যে কষা মাংস, যেটা বড়মশাই খুব ভালোবাসে, কিন্তু দুঃখের বিষয় খেতে পাচ্ছে না, আজকে পাচ্ছে। কেমন খাচ্ছ বলো? ফাটাফাটি টেস্ট হয়েছে কেমন? বাবানকেও দিয়েছি অনেকগুলো, তোমার জন্য তুলে রেখেছিলাম, বরের জন্য তুলে রেখেছিলাম, ওই আর ছেলেকেও দিয়েছি। আবার ওই কি বলে, ভালো হয়েছে, এবারে একদম কষা কষা করেছি, তোমাদের দেখাবো। আমি খাবো না, শোনো আমি এই ভাত খেলাম, আমি খাবো না, আমি সকালের ভাত এই মাত্র খেলাম। বাবানকে দিয়েছি 2-3 পিস, তুমি খাও, তোমার জন্য রেখেছি ওটা, ওকে আমি দিয়ে দিয়েছি। রান্না হয়ে গেছে না? হ্যাঁ খাওয়া, ভাত খাওয়া, ভাত দিয়ে দেবো। ও এখন পেটে খিদে নেই তাই বলছো? মাংস খেলো 2-3 পিস, ভাত খেয়েছে তখন 12:30 বাজে, 12টা বাজতে যায়। সকালবেলা থেকে আমি ব্যস্ত, এদিকে কি করবো, দৌড়াদৌড়ি করতে করতে আমার জীবন শেষ। চাটনিটা বসাই, আর ধনে পাতা একটু ডাকতাম, কিন্তু ওই যে বাবান একটু পেঁপের চাটনি করছে, ওর জন্য পান না। এই হচ্ছে আমার চিকেনের ফাইনাল লুক। আর এই দেখো দেখতে পাচ্ছ ফ্ল্যাশ লাইটের জন্য ওরকম লাগছে আর কি, লাল লাল ঝাল ঝাল করা হয়েছে, একটু গ্রেভি। আর এটাই দিয়ে দেবো আমি বিরিয়ানিতে, বুঝেছো, আলাদা করে আর পারবো না করতে। আর এখানে হচ্ছে, এটা হচ্ছে পেঁপের চাটনি, ছেলের জন্য করলাম, লেবু দিয়ে নিয়েছি আর কি। লেবু অনেক দিন ছিল না, ও পছন্দ না করার জন্যে সেদিন লেবু নিয়ে এসেছি একটা, আর একটু কিশমিশ এনেছিলাম বললাম সেদিন। আর এই যে কাজু বাদাম সুতাপাতি দিয়েছিল সের জন্যে। সোনালিদির অনারে চিকেন, আর সুতাপাতির অনারে বিরিয়ানি, এই দুটো আজকে দিদির অনারে খাওয়া হবে। ফ্ল্যাশ লাইট অন করো, সব অন্ধকার।
তো বন্ধুরা আজ দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে। এই দেখো আলুটা নতুন আলু, গলার কথা ছিল না, কিন্তু মাংসতে না নতুন আলুটা গলে গেছে, গলে গিয়ে মাংসটা একদম পুরো গ্রেভি টাইপের হয়ে গেছে। শুকনো শুকনো করেছি। আর ছেলে তো যে মশলা বেটেছে সেটা তো পুরো গ্রেভি করে দিয়েছিল দেখলে। তো দেখো রান্না বান্না আর কি করা যাবে। এই যে এখানে হচ্ছে এই যে কালকের তরকারিটা একটু সর্ষে বাটা দিয়ে নিলাম, শুকনো শুকনো করলাম। এখানে পেঁপের চাটনি করেছি। আর এইখানে দেখো এই যে 2 বাটি হচ্ছে চিকেন করেছি, মানে চিকেন ভাগ করে দিয়েছি আর কি, বরকে আর ছেলেকে দুজনকেই দিয়েছি। তো ওরা খাবে এখন। তো চলো এই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্না, দুপুরের খাওয়া দাওয়া। তোমাদের কার কার বাড়িতে কী কী রান্নাবান্না হয়েছে নতুন বছর। আর ও পেঁপে সেদ্ধ বরের জন্য দিয়ে রেখেছি এখানে, এটা তোমাদের দেখানো হয়নি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। দেখো সন্ধ্যাবেলা চলে এসেছি পকোড়া ভাজতে। আর যেহেতু মানে আজকে আগেই মাংসটা এনে রেখে দিয়েছিলাম, তো অল্প করে সলিড মাংসটা তুলে রেখেছি, নাহলে ওদিকটা আবার কম হয়ে যেত, সেই কারণে। তো এই তখনও সন্ধ্যাবেলা উঠেছি, আর আজকে আমার ইচ্ছা করছে না একদম কিছু করতে, জানো তো। তা হলো ছেলেকে বলেছি করে দেবো, তো সেই জন্য রেডি ফেডি সব করাই আছে, একটু এগুলো দিয়ে মাখিয়ে তারপর ভাজতে শুরু করবো। বন্ধুরা বানাচ্ছি, এই যে 1 কোটিং বানানো হয়ে গেছে দেখো, আর হচ্ছে আর 1 কোটিং এই যে হচ্ছে সেটা দিচ্ছি। আর কালকের যে ভেজেছিলাম না তলায়, ওইটার মধ্যে লেগে রয়েছে, সেই জন্যে। তবে আজ প্রথমবার করছি, আগে আমি কোনোদিন আগে করিনি, আগে দেখেছি করিনি, মানে শুনেছি বা দেখেছি, এই প্রথমবার করছি। তো কেমন হয়েছে বহুদিনের, এখন এবার বহুদিনের ইচ্ছা আছে একদিন একটু চিলি চিকেন খাবো। তো এই যে হচ্ছে দেখতে পাচ্ছি একে একে সব পকোড়াগুলো দিচ্ছে। আর কালকে ডিমের টেবিল ভেজেছিলাম সেই তেলটা রয়েছে, আর ওই যে মানে ব্রেড বলে না ওই যে গুঁড়োগুলো, সেই গুঁড়োগুলো তেলের তলায় একটু রয়েছে, সেগুলো একটু লেগে যাচ্ছে। তো কোনো ব্যাপার না, এতগুলো তেল তো আর নষ্ট করবো না, তো ওর মধ্যে দিয়ে সব কিছু ভেজে নিয়ে তারপর ঝটপট খাবো। নিয়েছি এই যে পকোড়া, চিকেন পকোড়া, শসা কেটে দিয়েছি, আর ছেলে সস নিয়ে নিয়েছে। আমি বিরিয়ানির চাল নিয়ে নিয়েছি, ধোবো। তো এই হচ্ছে দেখো সন্ধ্যের আমাদের স্ন্যাক্স খাবার। তো আজকে দিনটা জমজমাটে, কিন্তু দুঃখের বিষয় আমার শরীরটা একদমই ভালো না। এই যে খেতে বসবো, আমার ছেলে দেখো বসার জন্য, দেখো বস ভালো করে, পাগুলো কার দেখো কার। তার মধ্যে হয়েছে কি, বিরিয়ানির মশলাটা সেদিন দোকানে বলেছিলাম, আমি আর ব্যাগে খুলে দেখিনি, এখন দেখছি বিরিয়ানির মশলাটা দেয়নি। বা ছেলেকে বললাম বাবা তুই যা একটু গিয়ে নিয়ে আয়, তো বলে নাও কি গো ঠান্ডা হয়ে যাবে তো, নামও নিচে। ও দেখো এখানে বসেছে, দেখো থালাটা ধরো, থালাটা ধরো, খেতে থাক নাহলে। মুখটা দেখো, বস তুই বস, এখন বস, বসে থালাটা ধর, সেটা বলেছে কোথায়? খেয়ে বলো কেমন হয়েছে, খেয়ে বল বাবা কেমন হয়েছে। ভালো হয়েছে, ভালো লাগে। কেমন হয়েছে বলো, গরম গরম বলো, ঠান্ডা হ্যাঁ ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা। শীতের রাতে এই তো কড়াই এখনো নামাইনি আমি। ঠান্ডা না, ঠান্ডার জন্য আরো বেশি ঠান্ডা। আসলে আমার বর একদম ধোয়া ওটা খেতে চায়, সব থেকে বড় কথা ধোয়া ওটা জিনিস ভালোবাসে। টেবিলটা মনে নেই কত ঠান্ডা হয়ে গেল। হ্যাঁ ঠান্ডার রাতে আর কি করা যাবে। জাস্ট চলো এমনিতে ঠান্ডা হয়ে গেছে টেবিলটা। চা করে নামাচ্ছি, সাথে সাথে খাচ্ছি, মনে হচ্ছে চা মুখে যাচ্ছে, কিছু মালুমই পাচ্ছি না, জল ঠান্ডা হয়ে যাচ্ছে, প্রচুর ঠান্ডা পড়েছে বাবা আমাদের ঘরে, মানে আরো কনকন করে। সবাই তাই বলে যে তুমি থাকো কি করে। আসলে আমাদের ঘরটা চারিদিক দিয়ে ঠান্ডা ঢোকে, আমাদের পাশের ঘরটা আবার অতটা ঠান্ডা ঢোকে না, ওদের শুধু সামনে দিয়ে, আর বাকি কোনো দিকেই ঢোকে না। চলো ওরা খাক আর আমি কাজ সারি। তো বন্ধুরা 9টা বাজে, আর তোমাদের শুভ সন্ধ্যা জানানোই হয়নি। তো 9টার সময় হচ্ছে, এখন বসিয়েছি এই যে ভাতের জল বসিয়েছি, বিরিয়ানি বানাবো। আর বিরিয়ানির মশলাটা ছেলে গেল যে দোকানে আমরা জিনিস নিয়েছি সেই দোকানে নেই। তারপরে আমাদের পাড়ার প্রায় সব দোকানই বন্ধ আজকে, সবাই ঘুরতে গেছে, কোনো দোকান খোলা নেই, পাড়ায় রাস্তায় লোক নেই। আমি আর বর বেরিয়েছিলাম চিকেন পকোড়া খেয়ে, তারপর অনেক দোকান খুঁজে একটা দোকানে পেয়েছি আর কি, মানে নেই বিরিয়ানির মশলা, চারিদিকে মানে হচ্ছে। আর এই যে দেখো কি বলে চালটা নিয়েছি, বিরিয়ানির চালটা ধোয়াই নিয়ে ভিজিয়ে যায়নি, ভিজাইনি এই কারণে, যদি মশলাটা না পেতাম তাহলে আজকের বিরিয়ানিটা খাওয়া হতো না। তবে আজকে মাংসটা ভালো হয়েছে, ঝাল হয়েছে, কিন্তু আমার শরীরটা এতটাই খারাপ, আমি যে হেঁটে গেছি আমার নিঃশ্বাসটা মানে দম বেরিয়ে আসছিল, আমি খুব কষ্ট পাচ্ছিলাম। রাস্তায় সবাই বলছিল, মানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে গেছি, তো সবাই বলছে যে কি হয়েছে তোর, এত শরীর খারাপ, তোর নিঃশ্বাস ফুল, মানে দমটা আমার, মানে শ্বাস নিতে আমার কষ্ট হচ্ছিল আর কি। তো যাকে আমি বুঝতেই পারছি আমার শরীরটা ভীষণ কাহিল আর দুর্বল। তো আবার বলছে একজন যে ছোট থেকে এত কষ্ট করাতে খাওয়া না খাওয়া সেগুলো এখন বয়স হচ্ছে, তার জন্য বোঝা যাচ্ছে। দেখো দুপুরে কিন্তু আমি 1 পিস মাংস খাইনি, 1 পিসও। হ্যাঁ দিয়ে দাও,
একটু সাদা তেল দেবো, দাঁড়াও। এক পিসও মাংস খাইনি, আমার বরকে জিজ্ঞাসা করো, আমি কিচ্ছু খাইনি, এক গাল ভাত খেয়েছি, তাই আমার পেট মানে শরীর এত খারাপ লাগছে, পেট ফুলছে। না খেতে খেতে আমার পেটটা পুরো চড়া নিয়ে নিয়েছে। চারিদিকে সব ঘুরে ঘুরে বাড়ি আসছে, আর সবাই যাচ্ছে, তাই বরকে বলছিলাম। তো যারা পুরীর বাসছে মানে ছাড়ছে, তাদের সাথে দেখা হলো, আমাকে বলছে সামনের বছর তো তুমি যেতে পারলে না, সামনের বছর, আগে যেহেতু যেতাম ট্যুরে, আগে তো এত ছিল না, তো বললো সামনের বছর আমরা দার্জিলিং ছাড়বো, তোমরা দার্জিলিং যাবে। আমি বললাম যে দক্ষিণা, বলছে 7-8 হাজার টাকা করে। তাই আমি বললাম যে না গো, আমি যাবো না অত টাকা দিয়ে। বলছে এবছর বলে দিলাম তো যে সামনের বছর দার্জিলিং যাবো, এখন থেকে একটু একটু জমাও। তো মানুষ বোঝে না, আগের দিন ছিল এক, তাই তো শোনো, আগে আমাদের সময়টা ছিল অন্যরকম। এখন 10টা টাকা অনেক কষ্টে খরচা করতে হয়, কেন এখন অনেক খরচা বেড়েছে ছেলের, যেটা মানে আমি মানে যদি পাই পাই করে গুছিয়ে তোমাদের দেখাতে পারবো না, তাই তো না। এখন ওষুধের খরচা বেড়েছে, যেই ওষুধটা, যেমন আমি থাইরয়েডের ওষুধ যদি না খাই তো আমি চলতেই পারবো না, যেমন এই হাঁটুর এই ওষুধটা দরকার, প্রেশারটা বেড়েছে মনে হচ্ছে। আজকেই বর বলছিল কি তুমি ডাক্তারখানায় যাবে, চলো। এবার বছরের প্রথম দিন কেউ ডাক্তারখানায় যায়, মানে আমার এত নিঃশ্বাস ফুলছিল আর কি, বললাম থাক 1-2 দিন যাক, এই যে কথা বলছি তোমাদের সাথে, সেটাও আমার নিঃশ্বাসটা ফুলছে, খুব প্রচুর কষ্ট হচ্ছে, হচ্ছে ব্যাপার, কি আর করা যাবে। তো চলো বিরিয়ানিটা বসাতে থাকি, আর তোমরা দেখতে থাকো, ভালোবাসা দিতে থাকো, তোমাদের যেন সারা বছরটা ভালো যায়। আমাদের এমনি বছর প্রথম দিনটা ঠিকঠাকই আছে, কিন্তু এই আমার শরীরটা কি, শরীর তো আর বোঝে না বছরের প্রথম দিন না শেষ দিন, না পুজো, না অকেশন, না জন্মদিন। তবে ডিসেম্বর মাস পার হয়ে গেল, তাই বরকে বলছিলাম দুর্গা পুজো গেল, 3 মাস হয়ে গেল। আর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ছেলের যখন পরীক্ষা শুরু হবে, 10 তারিখ না 12 তারিখ যেন, 13 তারিখ আমার ছেলের জন্মদিন, আর 15ই মার্চ আমাদের বিবাহবার্ষিক। তো প্রতি বছর কী হয় জানো, যদি ইংরাজির ডেটটা আমরা পালন করি, বাংলাটা মেশে না, মানে 3-4 বছর পর হয়তো মেশে। আর এবছর আমাদের বাংলার ডেট আর ইংরাজির ডেট একদম ম্যাচ হয়ে গেছে, ফাল্গুন মাসের শেষের দিন আর ইংরাজির 15 তারিখ, ছেলেরও তাই, মাঘ মাসের শেষের দিন জন্ম আর ফেব্রুয়ারির 13 তারিখ, একদম মিশে গেছে। তো দেখা যাক কি হয়, ছেলেরও পরীক্ষা শেষ হয়ে যাবে ফেব্রুয়ারি মাসে 28 তারিখের দিকে, তারপরে দেখা যাক কি হয়। তারপর আর এক চিন্তা, ভর্তি কোথায়, কলেজ কত টাকা পয়সার ব্যাপার, দেখা যাক কি হচ্ছে। চলো সাথে থাকো, বক বক করে ফেললাম। মশার ধূপ ধরানো হয়ে গেছে, কেন প্রচুর পরিমাণে মশা, জল ফুটে গেছে, চালটা দিয়েছি। বিরিয়ানিটা মানে ভাতটা হয়ে গেছে, এবার সব কিছু মেশাবো আর কি। আর ঘরের বিরিয়ানিটা ছেলে খুব ভালোবাসে, তার কারণ আর বড় খুব ভালোবাসে, তার কারণ আর আমি বানাতে পারি, আমি বানাতে আর রান্না করতে আমি ভালোবাসি, যেহেতু আতর গোলাপ জল এগুলো একটু কম পরিমাণে দেওয়া যায়, দোকানেটা তো অনেকটা দেওয়া যায়। তোমার দোকানের মাংসটা হচ্ছে ভেজে তোমাকে বিরিয়ানিতে দেয়, আর ঘরে করলে কি হয়, মাংসটা নিজের মতো করে রান্না করে দেওয়া যায়, সেটাতে আরও বেশি টেস্ট আমার মনে হয় লাগে আর কি। তো যেহেতু বানাতে পারি, দোকানে 3 জনের জন্য যদি আনতাম, প্রায় 400 টাকার কাছাকাছি লেগে যেত 3 প্লেট বিরিয়ানিতে। তা সেই 400 টাকা খরচা করলে আমার ছেলে, আমরা আজকে খেতে পারবো, আবার কালকেও আমার ছেলে একটু খেতে পারবে, আর মন ভরে খেতে পারবে। আর দোকানের বিরিয়ানি আমার ছেলেকে 1 প্লেট দিলে না, ওর 1 প্লেট খেয়ে পেট ভরে না। তো সুতপা দিদিভাই বলছিল পিজার কথা, তো দেখি আবার পরে কোনো একদিন আমার ছেলেকে পিজা এনে দেবো, ও পিজাটাও খেতে চাইছিল আর কি। তো এটা বসিয়ে আমি একটু শোবো। দেখতে পাচ্ছ বরমাশাই মশারি সেলাই করছে, আছে মশারিটা না অনেক বছর হয়ে গেছে, চারিদিক শুধু থেকে খুলে যাচ্ছে, আর ও সেলাই করছে একদিক আর একদিক খুলে বেরোচ্ছে, তাই তো না। আর বছরের প্রথম দিনে বলে সেলাই করতে হবে না, কিন্তু এতটাই খুলে গেছে যে মশা ঢুকছে তো। শীতের দিনে আমাদের এমনি অনেক মশা, এদের ধূপ ধরানোতে একটু কমেছে। আর এই যে ছেলে দেখো আমার হাতে করে দিল, কেন আমার শরীরটা খারাপ লাগছে বলে, সব হাতে দিল। ওটা রাখো বাবা, আটকে দেবে মুখটা। আর আমি এই যে দমে বসিয়ে দিয়েছি, শশাটা বার করে রেখেছি, তো বলছি তোরা নিয়ে খাবি, আজকে বিরিয়ানি কেমন হবে আমি জানি না, কেন শরীরের অবস্থা আমার খুবই খারাপ, একদম ভাল লাগছে না। তো বন্ধুরা এই যে আগে দেখাই, স্যালাড কেটে নিয়েছি, শসা আর পেঁয়াজ গোল গোল করে দুটোই কেটে নিয়েছি। আর এখানে দেখো ট্যান দেখো, দেখেছ, হ্যাঁ তলায় দিয়েছি তো ভাতে, আর যা ছিল কোটো চেঁচে পুচে সব ঘি দিয়ে দিয়েছি, সেই জন্য। কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও কিন্তু। এ দেখো ট্যান দেখো, দারুণ হয়েছে না কালারটা।
তো 2025-এর পার করে যে বছরটা পুরো ভালো গেল, আর 2026-এর বছরটাও আমাদের খুব তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা ভালো যাবে। তোমরা এত ভালোবাসা দাও, এত আশীর্বাদ দাও, অবশ্যই ভালো যাবে। শুধু তোমরা একটু ভগবানের কাছে প্রার্থনা করো যাতে আমাদের এই মানে একটু মাথা গোঁজার ঠাঁইটা হয়, আমরা নিজের যেন একটু জমি কিনতে পারি, সেই সুযোগ সুবিধাগুলো যেন আমরা পাই আর কি, নিজের বাড়ির যে শান্তি সেই শান্তিটা পাই। অনেক দিন ধরে হলেও তো এই ভাড়া বাড়ি ঘুরে বেড়াচ্ছি, এবার একটু নিজের বাড়ির মানে বাড়ি হলে একটু ভালো হয়। তো জানি তোমরা সব সময় বলো ভগবানের কাছে প্রার্থনা করো, আর আমিও প্রার্থনা করি তোমরা যেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে, সব মাখিয়ে নিয়েছি ভালো করে, মানে নাড়িয়ে নিয়েছি আর কি দিয়ে এখানে। আর দুই দিদিভাইকেই থ্যাংক ইউ, দুই দিদিভাইয়ের জন্য আজকে আমাদের বছরটা দিনটা ভালো গেল খুব। তো বন্ধুরা আমি শুয়েছিলাম, বিরিয়ানিটা করে দিয়ে শুয়ে পড়েছি, আর মুখ চোখ দেখেই বুঝতে পারছো। আর শুয়ে পড়াতে হয়েছে না পুরো একটু ফাঁকা। তো ওরা নিজেরা বেড়ে খেয়েছে, তো বেড়ে খেতে আমি শুধু ওখানে ওই একটুখানি মানে ওদের দিয়ে মানে আমি শুয়ে পড়েছিলাম। তারপর বিরিয়ানিটা নামিয়ে ওদের থালায় দিয়ে একবার করে বেড়ে দিয়ে চলে এসে বললাম তোমরা আবার নিও। তো বর আর ছেলে যেহেতু ওর শরীরটা খারাপ, ও মাংস ওরা যে আমি 1 পিস করে দিয়ে এসেছি ওই বিরিয়ানির, ওই 1 পিস করেই মাংস খেয়েছে। বাকি বিরিয়ানির মধ্যে মাংস ও বিরিয়ানি ওরম পড়ে আছে। তবে আজকে বিরিয়ানিটা আমি আবার একটু খেলাম, দারুণ ফাটাফাটি হয়েছে। অল্প একটু খেয়ে চকিতে উঠে এসেছি শুতে আর কি, ভীষণ মাথাটা ব্যথা করছে। আর বিরিয়ানিটা এত ঝরঝরে এত সুন্দর, একটু নুনটা আসলে দিতে ভুলে গেছিলাম, পর থেকে দিয়েছিলাম, তো নুনটা দিয়ে ঠিকঠাকই দিয়েছি, আর একটু কম হয়ে গেছে নুনটা, নাহলে একদম পারফেক্ট হয়েছে, ঝরঝরে হয়েছে। তো গরিবের বিরিয়ানি যাকে বলে, কেশার দেওয়া নেই, এইসব নেই, তবে যেটা হচ্ছে সেটা খুব ভালো হতো। আজকে ভালো কেটেছে, খাওয়া দাওয়াটা আমাদের আজকে জমজমাটি হয়েছে আর কি। তো শরীরটা তো শরীরের আর কি আছে, তো মানে মেশিন আর কি, যেমন মেশিনও কোনো সময় খারাপ হয়, তো শরীরও তাই, তো ও আর দিনক্ষণ দেখে না, খারাপ হওয়ার দরকার হয়ে যায় হচ্ছে ব্যাপার। তো চলো আমি আজকে শুয়ে পড়ি, 12টা অলরেডি বেজে গেছে বুঝেছো, আজকাল 1 জানুয়ারি নেই। তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমার পরিবারের তরফ থেকে। তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, আর এই নতুন বছরে তোমাদের যত মনের আশা ইচ্ছা সমস্ত কিছু পূর্ণ হোক, ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, আর জীবনে অনেক এগিয়ে চলো। যত মনের আশা ইচ্ছা আছে সব যেন ভগবান পূর্ণ করে, আর আমার যেন মাথার উপর একটু বাসস্থান করে, এটাই আমার জীবনের শখ ইচ্ছা, যাই বলো না কেন। তো চলো টাটা, ঠিক আছে।